আজ সকাল শুরু করছি অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে। আমি প্রেফার করি ব্র্যাক সেটটা। ফ্রেন্ডস, আজকে 3 জুন ওয়েডনেসডে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। উঠে পড়ছি ঘুম থেকে, আবার সেই অফিস যাওয়া। এই রোজ রোজ অফিস যেতে আর ভালো লাগছে না। এই লকডাউনের মধ্যে একদিনও কামাই করিনি, এভরিডে অ্যাটেন্ডেন্স দিয়েছি। যাই হোক, যেতে তো হবে। আর লকডাউনে হাল দেখুন, এই চুল টুল কত বেড়ে গেছে। কবে যে হবে কাটাকুটি এই চুল, কে জানে। চুল উঠে যাচ্ছে, অর্ধেক চুল উঠে যাচ্ছে। আর এই হেলমেট পরে পরে রোজ যাতায়াত, হেলমেট পরলেই চুল ওঠে। যে কি যন্ত্রণা, টাক হয়ে যাবে মনে হচ্ছে। চলো। তো বাড়ির লেটার বক্সে কতগুলো বোলতা দেখছি ঘোরাফেরা করছে, মনে হয় লেটার বক্সের ভিতরে বাসা বেঁধেছে। এই তো একটা ভয়ের ব্যাপার। যাকে একটা ছুটির দিন দেখে ওদের ভিটে ছাড়া করতে হবে। দেখা যাক কি করা যায়। রোজ জ্যাম, এখন রোজ জ্যাম। এই যবে থেকে সমস্ত অফিস কাছারি চালু হয়েছে তবে থেকে প্রত্যেক দিন জিটি রোডে এত জ্যাম যে রাস্তাটা আমরা 15 মিনিটে চলে যাই, সেই রাস্তাটা যেতে এখন মিনিমাম 35 মিনিট সময় লেগে যাচ্ছে। তুমি যে দিক দিয়েই যাও না কেন জ্যাম। জিটি রোড দিয়ে যাচ্ছ, জিটি রোডে তো মারাত্মক জ্যাম। যদি গলি রাস্তা দিয়েও যাওয়ার চেষ্টা করো, গলি রাস্তাতেও প্রচণ্ড জ্যাম, খুবই জ্যাম। দেখো, এখানে আমফানে যে সমস্ত বড় বড় গাছগুলো পড়ে গেছিলো, এটা হচ্ছে অরবিন্দ রোড বাস স্ট্যান্ড। এখানে একটা বিরাট বড় গাছ সমস্ত তার ফার সব ছিঁড়ে নিয়ে পড়েছিল। এই গাছটাকে কেটে কেটে এদিকে সাইড করে রেখে দিয়েছে জিটি রোডে। হ্যাঁ, খুবই এখানে অনেক দিন কারেন্ট অফ ছিল, আমাদেরও 3 দিন কারেন্ট অফ ছিল। যা ঝামেলা গেছে আর কি বলবো। চলে এলাম অফিসে, যাই ভিতরে। এখন অফিস থেকে চলে যাব বাড়ি। বেরিয়ে পড়লাম স্কুটার নিয়ে। অফিসের সামনে গলি রাস্তাগুলো এখন ফাঁকাই। অ্যাকচুয়ালি দুপুরের দিকে সমস্ত রাস্তাঘাটই মোটামুটি ফাঁকা, কিন্তু সকালবেলা সমস্ত গলি রাস্তাগুলো মানে অস্বাভাবিক ভিড় থাকে। আমার মনে হচ্ছে যে ট্রেন তো চলছে না, সেই জন্য সবাই অল্টারনেটিভ কিছু একটা ব্যবস্থা ভেবে এই বাইক, স্কুটার, টোটো, অটো পুরো রাস্তাঘাট একদম পুরো চারিদিক জ্যাম করে দিয়েছে। দেখো এখন জিটি রোডও দেখো, জিটি রোডও একদম ফাঁকা, একদমই ফাঁকা। দেখো, সিএসসি এখনও কাজ করে চলেছে। একবেলার একটা ঝড়, তার এফেক্ট দেখো কতখানি ডিপ ইম্প্যাক্ট। 10 দিন বাদে এখনও সিএসসি কাজ করেই যাচ্ছে। এটা উত্তরপাড়া ফেরিঘাটের পাশে গঙ্গার একটা সুন্দর ঘাট। তো এখন গঙ্গার সমস্ত ঘাটগুলোই খুব সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। কি উত্তরপাড়া, কি কন্যগড়, সব জায়গায় খুব সুন্দর করে দিয়েছে এবং মেনটেনও হয় খুব ভালোভাবে। তো এখানে উত্তরপাড়ার কাছাকাছি যে সমস্ত ঘাটগুলো, সেখান থেকে যেটা সব থেকে বেশি সুন্দর দেখা যায় সেটা হচ্ছে বালি ব্রিজ আর দক্ষিণেশ্বর। খুব ভালো ভিউ পাওয়া যায়।
আর এটা হচ্ছে উত্তরপাড়া ফেরিঘাট। এখন তো ফেরি সার্ভিস মনে হয় বন্ধ আছে, না বন্ধই আছে, ফেরি সার্ভিস এখন মনে হয় হচ্ছে না। এই বড় বড় ভেসেলগুলো এখানে মাঝে মধ্যেই দাঁড়িয়ে থাকে, কি জানি কেন দাঁড়িয়ে থাকে, কি কাজ করে বা এগুলোর মধ্যে কি থাকে জানি না। আর এটা ওই ঘাট সংলগ্নই একটা মন্দির, এটা মেনটেন করে হচ্ছে সাবর্ণ রায়চৌধুরীর ফ্যামিলি। মন্দিরের মধ্যে লোকনাথ বাবার মূর্তিও আছে। তো এখানে দোকানপাট আস্তে আস্তে কিছু কিছু করে খুলছে, তবে মনে হয় 6টা পর্যন্ত মনে হয় খোলা থাকে। এখানকার যে সমস্ত দোকানগুলো খোলা তো আছে দেখছি, তবে লোকজন একেবারেই নেই। আর এখন লোকজন না আসাই ভালো, কোথা থেকে কি হবে, কার কি হয়ে আছে আমরা কেউই কিছু জানি না। সো যে কোনো প্রকার মাস গ্যাদারিং অ্যাভয়েড করাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। যা দরকার ফাঁকা দোকান থেকে কিনে নিয়ে ব্যাস বাড়ি ঢুকে পড়ো, ব্যাস, আর কোনো চাপ নেই। জাস্ট ফিরলাম অফিস থেকে, আর ভালো লাগছে না সারা দিন ধরে এই অফিসে। দূর, ইচ্ছে করে মাঝে মধ্যে যাই না, বাড়িতে থাকি, কিন্তু হয়ে ওঠে না, রোজই যাই। যাকে কি আর করা যাবে। তো এখন কিছু খেতে হবে। তো কালকে করে রেখেছিলাম হচ্ছে সোয়াবিনের তরকারি, ওটা আজকের জন্যও ছিল, ওইটা দিয়ে আজকে কাজ চালিয়ে নেব। সাথে করে নেব ডিমের অমলেট। আগে একটা টাইমে রেগুলার 6খানা ডিম খেতাম। 6টা ডিম বলতে ডিমের সাদাটা 6টা খেতাম, আর ইয়াকটা হয়তো 2টো কি 3টে খেতাম। এখন তো আর হয় না। এই ব্লগ বানানোর চক্করে লোককে ডিম ভাজা করে দেখাচ্ছি। কি খিল্লি করছি মাইরি, নিজেই নিজের খিল্লি ওড়াচ্ছি। যাকে তো সারাদিনের শেষে ব্লগটাকে এবার শেষ করার পালা। এখন সন্ধেবেলা টুকিটাকি কিছু যদি কাজ থাকে, যদি একটু ওয়েব সিরিজ দেখবো, অথবা যদি গান প্র্যাকটিস করবো, বা যদি এক্সারসাইজ করবো, এইভাবেই বাকি রাত্রিটুকু কাটিয়ে দেবো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট।